ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ই পাসপোর্ট পাসপোর্ট ও ভিসা তথ্য সহায়িকা অ্যাপ নিয়ে। তো ভিউয়ার্স, আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পাসপোর্ট ও ভিসা সেবা কেন্দ্র, তারপর রয়েছে পাসপোর্ট ফি, নাগরিক সেবা, তারপর রয়েছে ই পাসপোর্টের আবেদন, তারপর রয়েছে এমআরপি আবেদন, মেশিন রিডেবল ভিসা। তো এছাড়াও নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে পাসপোর্টের স্ট্যাটাস, থানা অনুযায়ী অফিস, তারপর রয়েছে তথ্য সংশোধন, কূটনৈতিক পাসপোর্ট, সার্ক ভিসা পরিপত্র নির্দেশনা, তারপর রয়েছে সচরাচর জিজ্ঞাসা, তারপর রয়েছে ফর্ম, আমাদের সম্পর্কে কাস্টমার রিভিউ। এই অপশনগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো প্রথমেই যে অপশনটি রয়েছে এর মধ্যে রয়েছে পাসপোর্ট ও ভিসা কেন্দ্র, ভিসা সেবা কেন্দ্র। এর মধ্যে রয়েছে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের তালিকা। এখানে আপনি বিভাগীয় পাসপোর্টের যে অফিস সেগুলোর তালিকা এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিসের তালিকা, তারপর হচ্ছে বিদেশস্থ বাংলাদেশ মিশনের তালিকা। এই অ্যাপের মাধ্যমে আপনারা এই তালিকাগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে তারপর হচ্ছে পাসপোর্ট ফি। এখান থেকে আপনি পাসপোর্ট ফি সম্বন্ধে জানতে পারবেন, আপনার কোন ধরনের পাসপোর্টের ফি কত। তারপর হচ্ছে নাগরিক সেবা, এখানে আপনাকে ভিজিট করতে হবে সাইটটিতে। তারপর হচ্ছে ই পাসপোর্টের আবেদন, এখানে আপনাকে এই পাসপোর্টের আবেদনের জন্য এই সাইটটিতে যেতে হবে। তারপর হচ্ছে এমআরপি আবেদন, এখানেও আপনাকে সাইটে গিয়ে আবেদন করতে হবে। তারপর রয়েছে মেশিন রিচার্জেবল ভিসা, এখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, টাইপ অ্যান্ড এসেনশিয়াল ডকুমেন্ট অফ ভিসা, এনভিআর গভর্নমেন্ট অর্ডার, ভিসা ফি, ভিসা এক্সাম্পশন এগ্রিমেন্ট। এই অপশনগুলো আপনারা এই মেশিন রিডেবল ভিসার আন্ডারে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে পাসপোর্টের স্ট্যাটাস, এখানে আপনি পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবেন, ই পাসপোর্ট আর এমআরপি পাসপোর্ট। তো যাই হোক, এখানে আপনি যে পাসপোর্টটি করতে চান সেটি আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। তারপর হচ্ছে থানা অনুযায়ী অফিস, এখানে টাচ করলে আপনার জেলা, থানা এখান থেকে আপনি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে আপনি এখান থেকে যে অফিসগুলো রয়েছে সেগুলো খুঁজে পাবেন। তারপর হচ্ছে তথ্য সংশোধন ও কূটনৈতিক পাসপোর্ট ও সার্ক ভিসা পরিপত্র নির্দেশনা। তো এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন তথ্য যদি সংশোধনের বিষয় থাকে তাহলে আপনি এখান থেকে তথ্য সংশোধনের জন্য যে বিষয় রয়েছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন দেশে পাসপোর্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান। তো যাই হোক, তারপর হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট এবং সার্ক ভিসা এক্সাম্পশন। তো যাই হোক, এখানে আপনাদের যে বিষয় প্রয়োজন সেই বিষয় অনুযায়ী আপনারা এখান থেকে তিনটি বিষয়ের যে কোনো একটি ইউজ করতে পারবেন বা তিনটি আপনি ইউজ করতে পারবেন প্রয়োজনে। তারপর হচ্ছে সচরাচর জিজ্ঞাসা, আপনাদের যে সকল জিজ্ঞাসাগুলো রয়েছে প্রশ্ন সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখান থেকে উত্তর পাবেন। তারপর হচ্ছে ফর্ম, এখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের সম্পর্কে তাদের সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমার রিভিউ, এখানে দেখতে পাচ্ছেন মতামত এবং রিভিউ। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এই অ্যাপের আন্ডারে ইউজ করতে পারবেন। তো আপনাদের যাদের বিভিন্ন কাজে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত বিষয় জানার প্রয়োজন পড়ে বা বিভিন্ন কাজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনাদের কাজগুলো খুবই সহজে করতে পারবেন। এবং এটি যদি আপনি আপনার মোবাইল ফোনের সাথে সংযুক্ত করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে পাসপোর্ট ও ভিসা তথ্য সহায়িকা এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।